জি, আজকের মোটিভেশনাল আলোচনায় আপনারা থাকবেন আমার সাথে। আমি আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব হাল ছেড়ো না বন্ধু। লেগে থাকো, কঠোর পরিশ্রম করো। কখনোই হাল ছাড়া যাবে না, কখনোই হতাশ হওয়া যাবে না। মান, অভিমান, কষ্ট, দুঃখ অনেক কিছুই আসবে, অভাব আসবে, সমস্যা আসবে। সমস্যা সংকুল জীবনই। কারণ জীবনে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। স্রোতের একটা নদীর স্রোতের মধ্যে যেমন কচুরিপানাও যায়, পানিও যায়, বালুও যায়, মাটিও যায়, আরও অনেক কিছুই ধূলিকণা যায়। ঠিক একইভাবে আমাদের জীবন স্রোতে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে এগুলো থাকবে, এগুলোকে নিয়েই যেতে হবে। এগুলো ছাড়া আমাদের জীবন জীবন না। যেমন মাছ ছাড়া পানি না, ঠিক নদীর পানি পানি না। কচুরিপানা ছাড়া যেমন নদীর পানি পানি না, ধুলি কণা বালি এগুলা ছাড়া যেমন নদীর পানি পানি না, ঠিক একইভাবে জীবনের সাথে এই এই সুখ দুঃখ আনন্দ বেদনা থাকবে। এগুলো হলো জীবনের সৌন্দর্য, এগুলোই জীবনকে সুন্দর করেছে। কারণ আমরা কষ্ট আছে বলে আমরা আনন্দ এবং সুখের অনুভবগুলো করতে পারি, সৃষ্টিকর্তার অস্তিত্ব আমরা বুঝতে পারি বা আমরা মানতে পারি। যদি এগুলো না থাকতো তাহলে এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে মানতো না, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রাখতো না, সৃষ্টিকর্তার প্রতি ভয় থাকতো না। যাক, আমাদের হাল ছাড়া যাবে না। আমরা যা কিছুই করি না কেন, যেই সেক্টরেই থাকুন না কেন আপনি, আপনার ওই সেক্টর থেকে আপনি যদি একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তাহলে আপনার টার্গেট থাকবে একটা জবের জন্য। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার টার্গেট থাকবে যে আমি অমুক পর্যায়ে যাব, আমার এত টাকা মাসে ইনকাম লাগবে, আমার সেলিব্রিটি হতে হবে। আপনি যদি হয়ে থাকেন একজন সিঙ্গার, তাহলে আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি হয়ে থাকেন একজন খেলোয়াড়, তাহলে আপনাকে ওই একটা কাজ নিয়েই করতে হবে, সেটা হলো ভালো খেলোয়াড় হতে হবে এবং হাল ছাড়া যাবে না। সর্বোচ্চটুকু চেষ্টা করুন, উপরে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন, অবশ্যই তিনি আমাদেরকে বিফল করবেন না। আপনারা সফল হন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আবারও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসায় রাখবেন, ভালোবাসায় সিক্ত করে রাখবেন, পাশে থাকবেন। আমরা সবাই একসাথে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করছি, শেষ করছি। আবারও অসংখ্য ধন্যবাদ।